কালীপুর পূজ্যকালীর কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের বড়দাদা জানালেন, তার মুখ থেকে নিয়ে আমি আমার ভাষায় ব্যক্ত করার চেষ্টা করছি। মহারাজ নন্দদুলাল, মহারাজ নন্দকুমার ছিলেন তৎকালীন এই ভদ্রপুর অঞ্চলের মহারাজা, এবং ওনার ছেলের নাম ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ওনারই স্বপ্নাদেশ পেয়ে এই মায়ের প্রতিষ্ঠা উনি করেছিলেন। এই মায়ের রূপের বিবরণ কিন্তু একটু আলাদা রকমের। মা নাগ সর্প উপবিদ ধারণ করে আছেন, নাগ সন্তান প্রসবিত, এবং মায়ের স্বর্ণ অলঙ্কারের বদলে কিন্তু সর্প অলঙ্কার আছে, যেটা কিন্তু আর কোনো জায়গায় দেবী মন্দিরে দেখা যায় না। এবং এই দেবী মায়ের মন্দির হওয়ার আগে 108টি সিঁড়িতে 108টি বলিদান করা হয়। শেষ যে বলিদানটা করা হয় সেটি ছিল একটি নরসন্তান। একটি মেলা হচ্ছিল ওই ভদ্রপুর অঞ্চলের আশেপাশে, সেখান থেকে এক বাচ্চা ছেলেকে মহারাজের অনুচররা বলির নিমিত্তে তুলে আনে এবং ওখানে বলিদান করা হয়। সেটি ওই বাচ্চা ছেলেটির মা জানতে পারে যে এই মন্দিরে তার সন্তানকে বলিদান করা হয়েছে। তিনি তখন চলে আসেন এই মন্দিরে মায়ের কাছে এবং এসে দরবার করে যে মা, তুমি তো সন্তানের জন্মদাত্রী মা, তুমি কি করে এই নররক্তে রাঙিত হলে? তখন মা দেখায়, মায়ের লীলায় দেখে যে ওই সন্তানটি নদীঘাট থেকে হাঁটতে হাঁটতে চলে আসছে। এমনই মায়ের অপার লীলা। এই মায়ের মন্দিরে মোটামুটি আমরা মনে হয় এসে গেছি নাকি? আমরা এসে গেছি মন্দিরে, আমরা এসে গেলাম মন্দিরে। আপনার মন্দিরটা এখান থেকে দেখুন, চারদিকে সর্ববিশিষ্ট মন্দির। তো আর কিছু কথা বলছি না, এখান থেকে যাই, আমরা তাড়াতাড়ি কাজ করে আমাদের বেরিয়ে যেতে হবে। তো দেখুন, এটি একটা প্রাগ ঐতিহাসিক মন্দির, ইতিহাসের সাক্ষী আজ বহন করছে মা।